সব প্রশ্নের উত্তর দিয়েছ, শেষ দুটো প্রশ্নের উত্তরও তুমি জানতে, উত্তর দিলে না কেন? কারণ দুটি প্রশ্নের উত্তর দিলে তুমি হেরে যেতে, আর তুমি হেরে যাওয়া মানে আমি হেরে যাওয়া। তাই জেতার চেষ্টা করিনি। কিন্তু আমি তো তোমাকে জেতাতে চেয়েছিলাম, তাই শেষ দুটি প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও আমি আনসার করিনি। আমি জিতি নাই, আমি হেরে গেছি তোমার ভালোবাসার কাছে। স্টার পাইপস অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের সৌজন্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ধীমান ধীমতিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি লোপা হোসেন। অসংখ্য প্রতিযোগীকে পেছনে ফেলে এই বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের ছাত্র রুদ্রের সঙ্গে ইংরেজি সাহিত্য বিভাগের ছাত্রী চন্দ্রাবতীর চূড়ান্ত লড়াই হবে আজ। স্টার পাইপস অ্যান্ড প্লাস্টিক্সের সৌজন্যে সেরা প্রতিযোগী পাবেন 1 লক্ষ টাকার পুরস্কার, আর যিনি দ্বিতীয় হবেন তিনি পাবেন 50,000 টাকার পুরস্কার। তো চলুন আমরা ডেকে নেই আমাদের আজকের চূড়ান্ত প্রতিযোগীদের, অর্থাৎ রুদ্র এবং চন্দ্রাবতীকে। আপনাদের দুজনকেই সাদর আমন্ত্রণ জানাচ্ছি, চন্দ্রাবতী এবং রুদ্র। তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্নোত্তর পর্বে। তার আগে নিয়মাবলীগুলো জানিয়ে দিই। আমরা আমাদের প্রশ্নমালা সাজিয়েছি 10টি প্রশ্ন দিয়ে। যে সবচেয়ে বেশি অর্থাৎ 10টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তিনি হবেন আজকের বিজয়ী। আপনারা দুজন প্রস্তুত? আমরা শুরু করি। চন্দ্রাবতী, শুরু করছি আপনাকে দিয়ে প্রথম প্রশ্ন। ডিএনএ অণুর দ্বি হ্যালিক্স কাঠামোর জনক কে? ওয়াটসন ও ক্রিক। উত্তর সঠিক হয়েছে। চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। আকৃতি, অবস্থান এবং কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু কয় ধরনের? 3 ধরনের। উত্তর সঠিক হয়েছে। অসম্ভব ভালো করছেন আপনি। 9টি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিয়ে ফেলেছেন। আমাদের প্রশ্নমালার সর্বশেষ প্রশ্ন 10ম প্রশ্নে চলে যাচ্ছি। 10ম প্রশ্ন, খুব সাবধানে চন্দ্রাবতী। মুজিবনগরের পুরাতন নাম কি ছিল? তলার ভবের পাড়া, কিন্তু আমি তোমাকে হাঁটতে দেব না রুদ্র। সরি, উত্তরটি জানা নেই। কোনো সমস্যা নেই, ভীষণ ভালো। আমরা চন্দ্রাবতীর জন্য একটা জোরে করতালি দেই। চন্দ্রাবতীর দিতে না পারা শেষ প্রশ্নটি দিয়েই শুরু করছি রুদ্রের প্রশ্নমালা। রুদ্র, মুজিবনগরের পুরাতন নাম কি ছিল? বৈদ্যনাথ তলার ভবের পাড়া। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে। কারাগারের রোজনামচা বঙ্গবন্ধুর কততম জন্মদিনে প্রকাশিত হয়? 98তম জন্মদিনে। উত্তর সঠিক হয়েছে। অসাধারণ রুদ্র। সমান তালে পাল্লা দিয়ে যাচ্ছেন রুদ্র এবং চন্দ্রাবতী। দর্শক আপনারা নিশ্চয়ই উপভোগ করছেন। চলে যাচ্ছি 9ম প্রশ্নে। মার্কিন যুক্তরাষ্ট্র ইউনেস্কো ত্যাগ করেছিল কত সালে? 1985। কিন্তু সরি, পাস। ওকে, কোনো সমস্যা নেই। 9টি প্রশ্নের মধ্যে 8টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন রুদ্র। এবারে 10ম প্রশ্ন। যদি এই প্রশ্নের সঠিক উত্তর রুদ্র দিতে পারেন তাহলে দুজনেরই 9টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দুজনে হবেন সমান সমান।
সেক্ষেত্রে আমরা আরও নতুন 10টি প্রশ্নমালা আপনাদের সামনে দেব এবং সেখান থেকেই নির্ধারণ হবে আমাদের আজকের ধীমান অথবা ধীমতি। ওকে চন্দ্রাবতী? তো রুদ্র, শুরু করছি। সর্বশেষ প্রশ্ন, লেট দেয়ার বি লাইট চলচ্চিত্রটির নির্মাতাকে? জহির রায়হান। এটা জানবো না? তুমি আমার সাথে চালাকি করেছো না, এবার দেখো আমার চালাকি। সরি, আমার জানা নেই। ও, আমরা এরই মধ্যে পেয়ে গেছি আমাদের আজকের প্রতিযোগিতার বিজয়ী অর্থাৎ আজকের ধীমতী চন্দ্রাবতীকে। একটা জোরে করতালি চন্দ্রাবতীর জন্য। রুদ্র, সব প্রশ্নের উত্তর দিয়েছ, শেষ দুটো প্রশ্নের উত্তরও তুমি জানতে, উত্তর দিলে না কেন? কারণ দুটি প্রশ্নের উত্তর দিলে তুমি হেরে যেতে, আর তুমি হেরে যাওয়া মানে আমি হেরে যাওয়া। তাই জেতার চেষ্টা করিনি। কিন্তু আমি তো তোমাকে জেতাতে চেয়েছিলাম, তাই শেষ দুটি প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও আমি আনসার করিনি। আমি জিতি নাই, আমি হেরে গেছি তোমার ভালোবাসার কাছে। আই লাভ ইউ রুদ্র, আই ওয়ান্ট মোর লাভ। আই লাভ ইউ মোর দেন মাই লাইফ।